বউখুদা পছন্দ করে না এমন লোক হাতে গোনা খুব কমই আছে, বিশেষ করে মেয়েরা। আর আমি তো বউখুদা বলতে একদমই অন্ধ। নতুন ধানের এই বউখুদা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কবে থেকেই ভাবতেছি যে কবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, তো ভাবলাম আজকে যেহেতু রান্নাটা করছি তো আপনাদের সাথে শেয়ার করি। এর আগেও কয়েকটি রেসিপিতে আমি দিয়েছি এই বউখুদার রেসিপিটা। খুদগুলো আমি ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি, আর এখানে তেলের মধ্যে কিছু শুকনো মরিচ আগে ভেজে নিয়েছি, তারপর এখানে দিয়েছি আদা এবং পেঁয়াজ কুচি। অবশ্যই এই বউখুদার মধ্যে আদা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। এগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। আর অনেক জায়গাতেই দেখা গিয়েছে এই বউখুদাটা অনেকভাবে রান্না করে থাকে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে একে যেমন ডাকা হয় তেমন রান্নাটাও বিভিন্নভাবে করা হয়ে থাকে। আর এই রান্নাটা আমি যেভাবে করে থাকি তাই আপনাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজ আর আদা কুচিগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি চালগুলো দিয়ে দিয়েছি, এগুলোকেও খুব সুন্দর করে ভেজে নেব। মোট কথা আমরা যেভাবে রান্নাটা করে থাকি এগুলো হচ্ছে একদম পোলাওয়ের মতো করে রান্না করি, খেতেও অনেকটা পোলাওয়ের মতো গ্রান আসে। আর চালগুলো যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং চালগুলো অনেক ঝরঝরে হয়ে যাবে, তখনই পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর পানির পরিমাণটা অবশ্যই ঠিকঠাক মতো দিতে হবে, নয়তো অনেকটাই নরম হয়ে যাবে, তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না। এরপর স্বাদ মতো কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি, তারপর প্রথমে কিছুক্ষণ হাই হিটে জাল করে নেব। আর একটা কথা বলে রাখি, এখানে আমি শুকনো মরিচ দিয়েছি, এখানে কিন্তু আপনারা চাইলে কাঁচা মরিচটাও অ্যাড করতে পারেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। চালগুলো যখন একদম ভালো করে উতলানো উঠে যাবে তখন কিন্তু একদম চুলার আঁচটা লো মিডিয়ামে করে রাখবেন, এতে করে খুব কম সময়ের মধ্যেই চালটা ফুটে উঠবে। এই তো অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু একদম চালের পানিটা টেনে গিয়েছে। তো আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আবারও কিছুটা সময় দমে দিয়ে দেব। এবার এই বউখুদার সাথে খাওয়া যায় এমন একটি ভর্তা তৈরি করে নেব। তবে আমার জানা মতে অন্য যত যাই ভর্তা করুক না কেন এর মধ্যে চাপা শুটকির ভর্তাটাই কিন্তু খুব ভালো যায়। এখানে আমি পেঁয়াজ এবং রসুনগুলো হালকা আছে ভেজে নেব, খুব বেশি বাছতে যাব না, এতে করে খেতে আবার ভালো লাগবে না। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা গেলেই একেবারে নামিয়ে নেব। এবার এখানে আমি দুইটা বড় সাইজের চাপা নিয়েছি, তো এগুলোকে আমি কুমড়ো পাতার একদম জালি যে পাতাগুলো থাকে সেগুলো ভিতর ভরে আমি চাপা শুটকিগুলো ভেজে নেব, এতে করে সুন্দর একটা স্মেল আসে, চাপা শুটকিগুলো পুড়েও যায় না, খেতে কিন্তু অনেক ভালো লাগে। পেঁয়াজ রসুনগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন একটা সাইড করে রেখে আমি এর মধ্যেই দিয়ে দেব কুমড়ো পাতায় মোড়ানো সেই চাপা শুটকিগুলো। এবার এগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব, কিছুক্ষণ এপিট ওপিট করে নিলেই কিন্তু ভাজা হয়ে যাবে। তারপর ভর্তা বানানোর পালা। এই তো সবকিছু একসাথে নিয়ে নিয়েছি, এবার আমি শুকনো মরিচগুলো দিয়ে এই ভর্তাটা করব। এই ভর্তাটা এতটাই মজা হয়েছিল যে এখন ভয়েস দিতে গিয়েও আমার আবারও খেতে ইচ্ছে করছে। এই বউখুদার সাথে আরো কয়েক ধরনের ভর্তাই করা যায়, তবে আজকে আমি একটা পদ দিয়েই করব। অন্য যত ধরনের ভর্তার টেস্ট করেন না কেন এই চাপা শুটকির ভর্তাটা দিয়ে বউখুদাটা অবশ্যই টেস্ট করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মরিচগুলো ভালো করে কষলিয়ে নেওয়ার পর প্রথমে চাপা শুটকিগুলো হালকা করে মিশিয়ে নিয়েছি, এবার আলতো করে পেঁয়াজ আর রসুনগুলোকে মেখে নিলেই আমার ভর্তাটা একদম রেডি। আর ঝাল যে যে পরিমাণে খায় সেই পরিমাণ অনুযায়ী নিলেই হবে। ভর্তাটার কালারটা দেখুন, জাস্ট ওয়াও, এত সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও কিন্তু অনেক মজার ছিল। গরম ধোয়া ওটা বউখুদা আর এই চাপা শুটকির ভর্তাটা হলে আর কি লাগে বলুন। সকালবেলার নাস্তা হিসেবে এই নাস্তাটাই একদম পারফেক্ট, যা একমাত্র গ্রামেই পাবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।